শুনছ গো গিন্নি, আমাদের মহারাজের পুত্র সন্তান হয়েছে, বুঝলে? তাই নাকি? তা তো বেশ। তা মহারাজের চেয়ে তোমার একটু খুশি বেশি যেন মনে হচ্ছে। ব্যাপার কি? তা খুশি হব না? অনেক দিনের স্বাদ পূরণ হলো মহারাজের। প্রাসাদে ব্রাহ্মণ ভোজন হবে, সেখানে কত খাবার থাকবে, ভাবলেই কেমন যেন করে। আহা, গাছে কাঁঠাল আর গো পেঁপে। আগে নিমন্ত্রণই করুক, তারপরে নাই হেসো তুমি খুশি। ওই শোনো, বলতে না বলতেই শোনো। শোনো শোনো শোনো, সুখের কথা বলি সবার, মন দিয়ে শোনো। মহারাজের হয়েছে পুত্র সন্তান, সেই উপলক্ষে তোমাদের জানিয়েছে ব্রাহ্মণ ভোজন। সবাইকে জানাই নিমন্ত্রণ। যেথায় যত বামুন আছো, সবাইকে রইল নিমন্ত্রণ কাল সকাল বেলায়। শুনলে গো গিন্নি, কাল সকাল বেলায় সবাইকে নিমন্ত্রণ জানিয়েছি। আজ রাতে আর খাবো না। তোমার বুঝি একটা ভালো মন্দ খেতে ইচ্ছে করে, আমার বুঝি করে না? আহা, চড়ছো কেন? আমি কি একা খাবো নাকি? যাবো, খাবো, আবার রাতে দুজনের জন্য আহার নিয়েও আসবো। বামুনের ঝোলা খালি থাকবে নাকি? হ্যাঁ। চলো চলো, ঘুমোই পড়ি, সকাল হলে বের হতে হবে। পরের দিন সকাল বেলায় সূর্য উঠতে না উঠতেই বামুন বেরিয়ে পড়লো প্রসাদ খেতে। বাঘ ওখানে কি করছে? তাড়াতাড়ি পার হতে পারলে বাসি। ও বামুন ঠাকুর, আমাকে বাঁচাও! ভয় নেই তোমার, বাঁচাও বাঁচাও! হ্যাঁ, তোমাকে বাঁচাই আর তুমি আমার ঘাড় মটকাও। তোমার চালাকি বুঝি না বাপু। আমার দরকার নেই ভাই, আমি যাই। সত্যি বলছি, তোমাকে খাবো না বামুন ঠাকুর। ও বামুন ঠাকুর, আমাকে বাঁচাও! আমি কথা দিচ্ছি তোমায় খাবো না, না হলে আমি তো পাকে তলিয়ে মরে যাব। বাঁচাও বামুন ঠাকুর, বাঁচাও! এত করে যখন বলছো, তাহলে তোমার কথাই শুনলাম। মনে রেখো, তুমি কিন্তু আবার আমাকে খেও না। আমি তোমাকে বাঁচাচ্ছি, পরে যেন উপকারের নাম ভুলে যেও না বন্ধু। এই ইয়ো, এই ইয়ো, এই ইয়ো, এই ইয়ো, এই ইয়ো। তা বামুন ঠাকুর, যাচ্ছ কোথায়? মহারাজের প্রাসাদে ব্রাহ্মণ ভোজনের নিমন্ত্রণ খেতে। সেটা তো আর হচ্ছে না বামুন ঠাকুর, তোমায় এখন আমি খাবো। আমার অনেক খিদে পেয়েছে, খিদের অনেক জ্বালা, আমি সইতে পারি না। হ্যাঁ, এ কি বাপু, তুমি আমায় কথা দিয়েছিলে না যে তুমি আমায় খাবে না, আর এখন কথার খেলাপ করছো? তোমার কি অধর্মেরও ভয় নেই? তুমি আমার এইভাবে উপকারের প্রতিদান দিচ্ছ? তুমি একটা বেঈমান। আমি এসব ধর্ম টর্ম বুঝি না, মানুষ সামনে পেলেই তাকে খায় আলু। তা আমার যখন এতই করে তুমি খাবে, তাহলে আমারও ধর্মের কথা শোনানো আমার কর্তব্য। আমার মরার পরেও যদি স্বর্গবাসও হয়, তোমার নরকে বাস হবে। বিশ্বাস না হয় জঙ্গলে তুমি তিনজনকে জিজ্ঞেস করো, তারাই বলবে। তারপরে না খেও। না, শুধু শুধু দেরি করে দিচ্ছ। তা এই জঙ্গলে তিনজন
পাবে কোথায় শুনি? না, দেরি হবে না। ওই সামনে আমরা যাকে পাবো তাকেই জিজ্ঞেস করবো। মোটেই দেরি হবে না। আমরা চলো যাই। পচা পাপের থেকে বাঁচলাম, এবার পাপের থেকে বাঁচি। এই যে বিচক্ষণ কাক, একটা বিচার করো দেখি। আমি এই বাঘকে প্রাণে বাঁচিয়েছি, আর এখন বলে সে আমাকে খাবে। এটা কি অন্যায় না? এটা কি উচিত? তুমি বলো কাক। আহ, অন্যায় কেন হবে? বাঘ যদি তোমাকে খায়, ধর্মের কাজ করবে, পুণ্যের কাজ করবে। বাহ, খুব বিচার করলে তো। এই তুমি বিচক্ষণ। মূর্খ কাক কোথাকার। কাহ, মৃত্যুর মুখে তোমার বিচার বুদ্ধি লোপ পেয়েছে বামুন ঠাকুর, নাহলে বাস্তব জ্ঞান হারাবে কেন? কাহ, আহা, তা তোমার বাস্তব জ্ঞান শুনি। কাহ, এই আমাকে দেখো। আমি ময়লা ডাস্টবিন থেকে ময়লা আবর্জনা খেয়ে থাকি। এ থেকে সমাজের উপকার করি না? আমরা মানে কাকেরা না থাকলে সমাজে রোগ ব্যাধি বেশি ছড়াতো। আমরা এতে সমাজের উপকার করে থাকি, আর তোমরা আমাদের দেখলে গালি দাও, তীর ছড়ো, বালি থেকে তাড়িয়ে দাও, অলক্ষিণী কাক বলে গাল মন্দ করো, উপকারীকে সাজা দাও। আর বাঘ তেমনটি করলে অন্যায় হবে কেন? শুধু শুধু দেরি করে দিচ্ছে। ধর্ম, বর্ণ, মানুষরা তোমরা পারো বটে। এত কিছু যদি বুঝতে তুমি, তাহলে মানুষ হয়ে যেতে বাঘ। চলো, এবার দ্বিতীয় জনের কাছে যাওয়া যাক। চলো। কি বামুন ঠাকুর, বাঘ মানুষ দুজনে মিলে যাচ্ছ কোথায়? সূর্য কোন দিক থেকে উঠলো? এই যে শোনো গাধা ভাই, আমাদের একটা বিচার করে দাও তো। এই বাঘটি পচা পাকে তলিয়ে ডুবে মরছিল, আর আমি তাকে টেনে হিঁচড়ে বাঁচিয়েছি, আর এখন বলে আমাকে খাবে। এটা কি উচিত? নিশ্চয় উচিত। অনুচিত হতে যাবে কেন? তুমি বলো বামুন ঠাকুর, এতে আবার অবাক হওয়ার কি আছে? না, আমি তো তাকে উপকার করেছি। উপকার করেছো বলে আর মাথা তো কিনে নাওনি? আমিও তো কত উপকার করি। মানুষ আমাদের দিয়ে গাধার মতন পরিশ্রম করায়, খেতে দেই না, কত কষ্ট করায়। আবার যখন বয়স হয়ে যায় তখন জঙ্গলে তাড়িয়ে দেওয়া হয়। এই দেখো, আমি কত কষ্ট করে এখন খেয়ে বেড়াই। এজন্যই তো উপকার করলে এমনটি ফল ভোগ করতে হয়। তোমার বিচারের কথা বলায় আমার ভুল হয়েছে। হ্যাঁ, গাধার আবার পাপের বিচার। বামুন ঠাকুর শুনলে তো? চলো এবার তোমাকে খাই, অনেক খিদে পেয়েছি। থামো তো বাপু, শুধু খাই খাই করে আর তো মাত্র একজন বাকি। সে একজন যদি বলে তাহলে নয় আমাকে খেও, তখন আমিও আফসোস করব না, তুমিও পাপের ভাগীদারি হবে না। চলো, সে একজনের কাছে যাই। ও শিয়াল পণ্ডিত, দয়া করে পালিও না। বাঘ মানুষ ছেড়ে শিয়াল খাবে না।
যা বলার দূর থেকেই বলো, ওই বাঘ বেটাকে আমি একদম বিশ্বাস করি না। তোমার কথা শুনে মনে একটু শান্তি এলো, জানো এতক্ষণ মূর্খদের কাছে বিচার চাইছিলাম, সব মূর্খদের কাছে। ঠাকুর, ভূমিকা ছেড়ে আসল কথায় আসো, আমার আবার তাড়া আছে। এই বেঈমান বাঘকে আমি প্রাণে বাঁচিয়েছি, এখন বলে আমাকে খাবে, এটা কি উচিত? তোমাদের কথা আগামাথা আমি কিছুই বুঝতেছি না। যদি স্থান, জায়গা, সেখানে আমায় নিয়ে যেতে পারো, তাহলে হয়তো আমি বিচার করতে পারবো সেখানে নিয়ে গেলে। তাড়াতাড়ি চলো তো, আমি খিদের জ্বালায় বাঁচি না। ওই দূরে এক পাকের ভিতরে চলো, আমরা তাড়াতাড়ি যাই, আমার খিদের যন্ত্রণায় মরে গেলাম। তা বাঘ মশাই, তুমি কোথায় পড়েছিলে? একটু দেখাও তো বাপু, দেখি একটু। এই যে এখানে, এইখানে পড়েছিলাম আমি। কি বামুন ঠাকুর, দেখো তো বাঘ ওখানে পড়েছিল কিনা, একটু ভালো করে দেখো তো। না, একটু সামনে গিয়ে আর একটু দূরে। কি বাঘ মশাই, চালাকি করো না, বিচারে বিলম্ব হলে তোমারই ক্ষতি। এত হ্যাঁ, ঠিক ওইখানটায় পড়েছিল, ঠিক ওইখানটায়। আমি তাকে টেনে ইসড়ে অনেক কষ্ট করে এই উপরে উঠেছিলাম। কেন, বাঘ কি নিজে উঠতে পারতো না? ওহে বাপু বাঘ, নিজে ওঠার চেষ্টা করো তো দেখি। এই দেখো, আমি নিজে ওঠার চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না। এবার তোমার বিচার শুরু করো, না হলে তো আমি তলিয়ে যাব পাকের নিচ। তলিয়ে যাচ্ছ? তা তো বেশ, তা তো বেশ, এ তো সুখের কথা। বামুন ঠাকুর, এক্ষুনি চম্পট দাও, আমিও পালাই। এই বাঘ বেটা যেমন বাজি তার ফল ভোগ করুক। বাঁচাও, বাঁচাও বামুন ঠাকুর, বাঁচাও, সত্যি সত্যি আমি তোমার খাবো না এবার। বাঁচাও বামুন ঠাকুর। না, 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 আমি আর সে ভুলটি করতেছি না। আমার ঘাট হয়েছে বাপু, আমি আর সে ভুল করব। শিয়াল পণ্ডিত, তোমার সারা জীবন মনে থাকবে। ধন্যবাদ শিয়াল পণ্ডিত।